আসসালামু আলাইকুম। আজকে আমি আমার ছোট্ট ব্লগটি আপনাদের সাথে শেয়ার করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর আমার পাশে থাকবেন। আমি সকালে নাস্তা করছি, 2টা কলা নিয়েছি। সকালে তেমন ভারী কিছু খেতে ভালো লাগে না, সবসময় মনে হয় যে হালকা কিছু খাই, হালকার মধ্যে যাতে একটু ভারী হয়, খুব সহজে খাওয়া যায় এরকম একটা কিছু নাস্তা সবসময় খুঁজি খাওয়ার জন্য। তো এই নাস্তাটা আমার কাছে আসলে অনেক বেশি ভালো লাগে, যথেষ্ট হেলদি এবং খেতেও অতটা বিরক্ত লাগে না। আমার সকালবেলা খেতে অনেক বিরক্ত কাজ করে, খেতে ইচ্ছে করে না। আমি এতে কর্নফ্লেক্স দিয়ে দিয়েছি আর এটাতে আমি দুধের ভিতরে চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা, তো এটা দিয়ে দিয়েছি। একটা ডিম সিদ্ধ নিয়েছি, সাথে ডিমটা 4 ভাগ করে নিয়েছি। এখান থেকে একটা অংশ আমি আমার পাখি বাচ্চাদের জন্য রেখেছি। এটা এখন কুচি কুচি করে নিচ্ছি, এই কুচি কুচি করে ওদেরকে এখন দিয়ে দিব। সকালে আমি ওদেরকে ডিমটা দেওয়ার চেষ্টা করি। ওদেরকে বেশি দিতে হয় না, অল্প একটু দিলেই হয়, কারণ ওরা তো আর মানুষের মতো দিলেই সাথে সাথে খেয়ে ফেলতে পারে না। ওরা তো অল্প অল্প করে খায়, তো বেশিক্ষণ রাখা যায় না। তো এটা আমি সর্বোচ্চ আধা ঘন্টার মতো রাখবো। আধা ঘন্টার মধ্যে যতটুকু খেতে পারে অতটুকু, তারপরে আমি এটা সরিয়ে ফেলবো, কারণ বেশিক্ষণ রাখলে এটাতে ব্যাকটেরিয়া জন্মাবে। এই তো আমার বাবু, একটা রোজ বাবু আর একটা টুকু বাবু। আমার রোজ বাবু আর টুকু বাবুর জন্য অবশ্যই দোয়া করবেন। এই যে আমার আর ছোট্ট 2 বাবু। এখন আমি দুপুরের জন্য রান্না করব, চুলায় চলে আসছি। তেমন কিছু রান্না করব না, আজকে রান্না করব জাস্ট ভাজি ভুজি আইটেম। মুখে তেমন কিছু খেতে ইচ্ছে করছিল না, ভাজি কিছু খেতে ইচ্ছে করছিল। শাকগুলো কেটে কেটে ধুয়ে নিয়েছি। এখানে বেগুন, পাশে আমি চুলায় ডাল সেদ্ধ দিয়েছি। প্রথমে আমি লাল শাকটা ভেজে নিচ্ছি, চুলায় বসিয়ে দিলাম। তো আবারও বলছি, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি চালু করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। তো এখানে এখন আমি বেগুনটা একটু রেডি করে নিচ্ছি, মশলা টসলা দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়া আর লবণ দিয়ে। আসলে বেগুনটা নিয়েছিলাম, বেগুনটা অনেক দেখতে সুন্দর ছিল, মানে উপরে দেখে বোঝার কোনো উপায় ছিল না যে ভিতরে এর পোকা আছে। এখন ফেলে দিতেও কষ্ট লাগছিল, তো কেটে কুটে যতটুকু নেওয়া যায়। তো শাকটা আমার প্রায় হয়ে গেছে। শাকটা হয়ে গেলে আমি এটা উঠিয়ে রাখবো। এই কড়াইয়ে আমি বেগুনটা ভেজে নিব। বেশি কিছু রান্না না, এই জন্য আমি সবকিছু রান্না করার পর উঠিয়ে ফেলি। এই তো ডাল আমার পাশে সিদ্ধ হয়ে গেছে। এটা আমি ডাল ঘোটনা দিয়ে এখন সুন্দর করে ঘেটে নিব মিহি করে। তারপরে পরিমাণ মতো পানি দিচ্ছি। পানি দেওয়ার পরে এটা খুব ভালো করে বলক তুলতে হবে। এটা 15-20 মিনিটের মধ্যে এটা আমি বলক উঠায় নিব। ওখানে বলক হতে থাক, আমি পাশে বেগুনটা ভেজে নিচ্ছি। আমার বেগুন ভাজি খেতে অনেক ভালো লাগে। আমি মাঝে মাঝে বেগুন ভাজি খাই, কিন্তু যখনই মাঝে মাঝে খেতে ইচ্ছে করে অনেক বেশি, তখনই আমার বেগুনের ভিতরে এরকম পোকা থাকে।
দেখে বোঝার কোনো উপায় থাকে না যে ভিতরে তার এই অবস্থা, মানে উপরে চকচক, ভিতরে তো কি বলবো, ভিতরের অবস্থা খুবই খারাপ থাকে। আবার ফেলে দিতেও কষ্ট লাগে। বেগুনটা আসলে অনেক মজা ছিল, অনেক তুলতুলে, এতটাই সফট ছিল, খুবই ভালো ছিল বেগুনটা। ভাজিটা বেগুন উঠিয়ে নিয়েছি, এখন এই কড়াইয়ে আমি কাঁকরোল আর আলুটা ভেজে নিব। আমি বারবার কড়াই বা পাতিল মাখাইতে পছন্দ করি না, তো খুব বেশি রান্না না, তো এর জন্য করে আমি একটা উঠি আর একটা ওটাতে বসিয়ে দিই। বারবার মাঝামাঝি করলে আমার হাতে অনেক সমস্যা হয়, এর জন্য করে। এই ছোট ছোট আলুটা হচ্ছে আমাদের বগুড়ার আলু। এই আলুটা ভাজি খেতে অনেক ভালো লাগে। এই আলুটা খোসা সহ ভাজি খাই। এটা আমরা করলাতে ভাজি খাই, কাঁকরোলে ভাজি খাই, আবার এমনিতেও ভাজি খাওয়া যায়, জাস্ট শুধু আলুটা। এই তো ডালটা আমার কমিয়ে গেছে, এখন এটা আমি বাগার দিয়ে নিব। ডাল তো অবশ্যই বাগার দিতে হবে, আমার কাছে ডাল মানেই বাগার, বাগার ছাড়া ডাল খাওয়া যাবে না। এখন বাগারের জন্য পেঁয়াজ, রসুন কুচি, পেঁয়াজ কুচি, একটা শুকনো মরিচ দিয়ে নিলাম। অবশ্যই রসুন দিতে হবে বাগারে। এখন এটা আমি একটু লাল করে ভেজে নিই। লাল করে ভাজার পরে এটা তো অবশ্যই পাঁচফোড়ন দিতে হবে, পাঁচফোড়ন ছাড়া তো ডাল খেতে পারবো। পাঁচফোড়নের ঘ্রাণটা অনেক ভালো লাগে ডালে, পছন্দ। এটা যখন ফুটে উঠবে তখন আমি ডালটা দিয়ে দিব। এই যে ডালটা দিয়ে দিচ্ছি। আজকে মনে হচ্ছে ডালটা অনেক মজা হবে। হ্যাঁ, আসলে অনেক মজা হয়েছিল। ডালে নাকি যত বেশি সাউন্ড হবে বাগার দেওয়া, তত বেশি নাকি মজা হয়। আসলে এটা আমি প্রমাণ পেয়েছি, আসলেই তাই। ডালে সাউন্ড না হলে ডাল মজা হয় না। ডালটা যখন ঢেলে দিব তখন অনেক সাউন্ড হতে হবে। এই তো এখন আমার পাখি বাবুদের জন্য আবার চলে আসলাম, দুপুরের খাবার নিয়ে চলে আসলাম। এখানে কিছু সিড আছে, গম আছে, এইগুলা এখন রাতে ভিজিয়ে রেখেছিলাম, এইগুলা এখন ওদেরকে দিচ্ছি। কখনো ভিজিয়ে রেখে দেই, কখনো আবার সিদ্ধ করে দেই। এক এক সময় এক এক রকম করে দিতে হয়, কারণ সব সময় একই রকম খাবার দিলে ওরা পছন্দ করে না। আমার টুকু সোনাদের জন্য দোয়া করবেন সবাই, আর অবশ্যই বলবেন আমার টুকু সোনা, রোজ সোনা কেমন। ভালো লাগলে অবশ্যই মাশাআল্লাহ বলবেন আমার বাচ্চাদের জন্য। আমার অনেক আদরের বাচ্চা এগুলা। এটা আমার রোজ সোনা খুব দুষ্ট, ও শুধু খাবে আর বাচ্চাদের মতো ঘুরে বেড়াবে, মানে স্থির না, এখানে সেখানে একটু করে মুখে নিবা, একটু করে চলে যাবে। এই যে আমার ছোট্ট সরিষা ফুলগুলা, তারা কম দুষ্ট না, একটু দূরে দূরে থাকবে, পরে এসে খাবে।